হেড কোচ জেরার্ড জোন্সের একের পর এক ফেসবুক স্ট্যাটাস আর বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল নিয়ে নাটকীয়তা এখন চরমে। দিন দুয়েক আগেই নিজেদের মধ্যেকার দ্বন্দ্বে পুলিশ ডেকে এনে হইচই ফেলে দিয়েছিলেন ব্রিটিশ এই কোচ। গতকাল দিনভর আলোচনায় ছিল তার বরখাস্তের গুঞ্জন, যদিও সেটি সত্য নয় বলেই নিশ্চিত হয় এখন টেলিভিশন। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দলের যাত্রার আগে এসব নাটকীয়তায় বেশ বিপাকে পড়েছে বাফুফে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা ছিল বাংলাদেশ দলের। তার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল দলের, তবে গণমাধ্যমের মুখোমুখি হওয়া কিংবা উজবেকিস্তান যাত্রা কোনোটিই হয়নি। বাফুফে সূত্রে জানা গেছে আগামীকাল 2 বহরে উজবেকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে দল। এ অবস্থায় বাফুফে এবং বাফুফের নিয়োগ দেয়া কোচদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আবারও। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। জেরার্ড জোন্সের সবশেষ ফেসবুক স্ট্যাটাস বলছে, যশোরে আজ শেষবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ দল, যেখানে দল একতাবদ্ধ এমন কথাও আবেগতাড়িত হয়ে লিখে গিয়েছেন ব্রিটিশ এই কোচ। যদিও জানা গেছে দলের অবস্থান এই মুহূর্তে রাজধানীতেই। গতকাল দিনভর গুঞ্জন ছিল বরখাস্ত করা হয়েছে জেরার্ড জোন্সকে, তবে বাফুফে বলছে এখনো এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রশ্ন উঠছে জোন্সকে নিয়েই দল যাবে কিনা। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্যদের ভাষ্য, আগেই নাম পাঠিয়ে দেওয়ার কারণে আপাতত জোন্সকে ছাড়া এএফসি টুর্নামেন্টে যাওয়ার উপায় নেই বাংলাদেশ দলের। তবে এশিয়ান কাপ বাছাই চলাকালেই জোন্সের ভবিষ্যৎ লিখে ফেলবে বাফুফে, সেটি অনেকটাই নিশ্চিত। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।